আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে উজ্জ্বলতা বৃদ্ধিকারী একদম জাদুকরি দুইটা স্ক্রাবার তৈরি করে দেখাবো। আজ যে স্ক্রাবার দুইটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই স্ক্রাবার কিন্তু স্কিনকে অনেক বেশি হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে এবং এটি স্কিনে এতটাই ভালো এফেক্ট দিবে যে আপনাদের কিন্তু স্কিনের যে কোনো দাগ, পিগমেন্টেশন, বিশেষ করে ব্রণের হওয়ার পরে যে ব্রণর মতো কঠিন দাগ, বলি রেখা, যে আমাদের কিন্তু অকালেই স্কিনে বলি রেখা চলে আসে, চোখের নিচে কালি পড়ে, স্কিন কিন্তু অনেক বেশি মলিন দেখা যায়। তো এই ধরনের সমস্যার কিন্তু সমাধান করবে আজকের স্ক্রাবার। তো আশা করি আপনারা অবশ্যই আজকের পুরো ভিডিওটাই দেখবেন এবং এইভাবে স্ক্রাবার তৈরি করে আপনাদের স্কিনে লাগালে স্কিন অনেক বেশি টান টান হবে, উজ্জ্বল হবে, ফর্সা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই কিন্তু আমরা প্রথম স্টেপে একটি স্ক্রাবার তৈরি করব কফি দিয়ে। আপনারা জানেন যে কফি কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে, স্কিনকে কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজড করে। এছাড়াও কিন্তু কফি ত্বকের বলিরেখা দূর করতে দারুণভাবে কাজ করে থাকে। কফি ব্যবহার করলে কিন্তু ত্বকে বলিরেখা ফিরে আসে না। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চিনি কিন্তু আমাদের ত্বকের ডেড সার্কেল বা মরা যে চামড়া বা কোষ, সেগুলো কিন্তু খুব দ্রুতই রিমুভ করে দেয়। তো 2 চামচ কফি পাউডারের সাথে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন দুইটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভিতর এখন আরেকটি উপাদান অ্যাড করে নিচ্ছি, নারকেল তেল বা কোকোনাট অয়েল। আপনারা কিন্তু এখানে গন্ধ ছাড়া একদম ন্যাচারাল যে নারকেল তেল সেটাই ব্যবহার করবেন এবং যে কোনো ব্র্যান্ডের যেটা আপনারা ইউজ করে থাকেন সেটাই ব্যবহার করবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে। আর এখন কিন্তু প্রচণ্ড আকারে গরম পড়ছে, এই গরম শেষ হয়ে যেয়ে কিন্তু শীত চলে আসবে। এই সময় কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান হয়। তো এই সময় যদি আমরা নারকেল তেল এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু স্কিন অনেক বেশি কোমল থাকবে। তো দেখুন, আমি 2 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিয়েছি। আমরা কিন্তু এই উপাদানটা নারকেল তেল দিয়েই মিশিয়ে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় আরও কিছুটা নারকেল তেল এর সাথে অ্যাড করে নেবেন। আমি আরও 1 চামচ নারকেল তেল এখানে দিয়ে দিচ্ছি। পর সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত 30 বছর বয়স পার হলেই ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া, কারণ কোলাজেন সিস্টেমটাকে ঠিক রাখা অবশ্যই কিন্তু আমাদের একান্ত জরুরি। আর এটা কিন্তু মূলত ঘরোয়া উপাদান দিয়ে যদি আমরা রেমেডি তৈরি করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না। এবং এই যে রেমেডি তৈরি করে আমরা স্কিনে যদি ব্যবহার করার ফলে স্কিন অনেক বেশি চকচক হয়, এটা কিন্তু সহজে মলিন হয়ে যায় না। তো দেখুন, আমি কিন্তু এটি মিশিয়ে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, একটি কৌটা নিয়ে নিয়েছি। এর ভিতর আমি এটি রেখে দিব কমপক্ষে 7 দিন। আমি 7 দিনের জন্য তৈরি করে নিয়েছি। আর এই স্ক্রাবারটা কিন্তু আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের মুখে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় ব্যবহার করবেন। দেখবেন যে আপনাদের স্কিন কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে, স্কিন অনেক বেশি টান টান হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এখন একটু আমার হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রাবার করার আগে আপনাদের স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা আপনাদের হাতের সাহায্যে খুব ভালোভাবে আপনাদের স্কিনে এটি ম্যাসাজ করবেন। বিশেষ করে যেখানে যেখানে বেশি কালো দাগ থাকবে, ব্রণের দাগ থাকবে, সেই জায়গাগুলোতে ম্যাসাজটা একটু বেশি করে দিবেন। আর আপনারা কিন্তু এটি আলতো হাতে করবেন, খুব বেশি ঘষাঘষি করবেন না। আশা করি এই স্ক্রাবারটি তৈরি করে লাগানোর পর আপনারা আপনাদের স্কিনের পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের স্কিনে কতটা গ্লো ফিরে এসেছে, স্কিন কতটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি 5 মিনিট ম্যাসাজ করার পর আপনাদেরকে একটু টিস্যু পেপারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্কিন কতটা একবার ব্যবহারে স্কিন কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবং বেশ চকচক করছে।
তো আপনারা যদি রেগুলার সপ্তাহে 3 দিন 2 সপ্তাহ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন অনেক বেশি চকচক করবে এবং স্কিন বেশ হেলদি হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্ক্রাবার। আপনারা কিন্তু যে কোনো একটি স্ক্রাবার আপনারা সপ্তাহে 3 দিন বা এটা 3 দিন ওই স্ক্রাবার 3 দিন এইভাবে করতে পারবেন। তো দেখুন প্রথমেই কিন্তু আমি 3 চামচ চিনি নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের ব্যাকটেরিয়া সারাতে সাহায্য করে, স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে। রূপচর্চায় কিন্তু হলুদের ব্যবহার অনেক আগের থেকেই হয়ে আসছে। রূপচর্চায় হলুদ অনেক আদিকাল থেকে, আদি এবং অনন্তকাল হতেই রমণীরা কিন্তু ব্যবহার করে থাকে এবং অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকে। তো দেখুন আমি কিন্তু এখন চিনি এবং হলুদের গুঁড়াটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এর ভিতর এখন দিয়ে দেব নারকেল তেল। নারকেল তেল নিয়মিত ব্যবহার করে কিন্তু স্কিন অনেক বেশি সফট হয়ে যাবে। শুধু তাই নয়, রোদের যে পুরা ভাবটা সানট্যান সেটা কিন্তু স্কিনে আসতে দেবে না নারকেল তেল। এবং নারকেল তেল কিন্তু নাইট ক্রিম হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি কিন্তু এখানে দেখুন বেশ কিছুটা নারকেল তেল নিয়ে নেব, অর্থাৎ এটি ভেজানোর জন্য যতটা পরিমাণ তেল আমাদের দরকার আমরা ততটা পরিমাণ তেল এখানে ব্যবহার করব। আমরা অন্য কোনো উপাদান এখানে অ্যাড করব না। বন্ধুরা আপনারা যদি অবশ্যই এই যে 2টা স্ক্রাবার আপনাদেরকে আমি করে দেখাচ্ছি তার একটি স্ক্রাবার সপ্তাহে 3 দিন এবং অন্যটি সপ্তাহে 3 দিন ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের স্কিনের ডেড সার্কেল এগুলো চলে গিয়েছে, নতুন চামড়া গজিয়েছে এবং স্কিন কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে। তো দেখুন এখন আমি আমার হাতে একই পদ্ধতিতে একটু ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এইভাবে আপনাদের হাতে, গলায়, মুখে, আপনাদের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে কালো কালো দাগ বেশি থাকে সেই জায়গাগুলোতে একটু বেশি করে ম্যাসাজ করবেন আলতো হাতে, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটি ম্যাসাজ করে নিচ্ছি। তো আমি আজ যে রেমেডি দুটি তৈরি করলাম এই দুটি রেমেডি কিন্তু প্রাকৃতিক একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছি। এটি কিন্তু স্কিনের ড্রাইনেস, রুক্ষ শুষ্কতা দূর করবে। দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে আমার হাতটা ধুয়ে নিয়েছি। এখন আমি এই স্ক্রাবারটাকেও একটি বয়ামে ভরে রেখে দিব। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই দুটি স্ক্রাবার তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে এটি ব্যবহার করে আপনারা কি রেজাল্ট পেলেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিডিও দেখে নিতে পারেন।